বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। দেখো, আজকে বোর্ডে উঠিয়েছি সাধারণ এসএসসি উচ্চতর গণিত 11.2 এর খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক 2 এর ক। এ এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক এবং সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। যদি বলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে আর গ্রাফ আঁকতে হবে না। যদি বলে গ্রাফ অঙ্কন করে চিত্র এঁকে ক্ষেত্রফল নির্ণয় করো, তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে স্টুডেন্টেরা সলিউশন এ বি সি এর ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক দেখো 2 3, বি এর স্থানাঙ্ক 5 6, সি এর স্থানাঙ্ক -1 4। তাহলে প্রথমটা আবার রিপিট হবে 2 3। তাহলে কি শিখেছি? এ এর স্থানাঙ্ক 2 3, বি এর স্থানাঙ্ক 5 6, সি এর স্থানাঙ্ক -1 4। প্রথমটা আবার রিপিট হবে 2 2 3। তাহলে হাফ ঠিক থাকবে। দেখো, উপর থেকে নিচ, উপর থেকে নিচ, 6 2 12 সূত্রের প্লাস 4 5 20 প্লাস মাইনাসের -3 সূত্রের মাইনাস, এখন নিচ থেকে উপর 3 5 15 সূত্রের প্লাস, কিন্তু প্লাস মাইনাসের -6 প্লাস 4 2 8। তাহলে দেখো হাফ 20 20 আর 12 32 -3 মাইনাস 15 আর 8 23 -6 সমান। তাহলে দেখো 9 3 4 5 6 7 8 9 হাতে 1 2 মাইনাস। তাহলে খেয়াল করো স্টুডেন্টরা, 23 থেকে 6 বাদ দিলে তাহলে 23 থেকে 6 বাদ দাও, 6 7 8 7 7 হাতে 1 সমান হাফ। তাহলে 29 থেকে 12 2 সমান 6 বর্গ একক অ্যান্সার। তাহলে স্টুডেন্টরা আবার বলি, এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে এ বি সি এর ক্ষেত্রফল সূত্রের হাফ, এর স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 x1 y1। মান বসিয়ে দিয়েছি উপর থেকে নিচ, 6 2 12 প্লাস 4 5 20 সূত্রের প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু প্লাস মাইনাসের মাইনাস, 3 1 3 সূত্রের মাইনাস, নিচ থেকে উপর 3 5 15 -6 4 2 8। 32 থেকে 3 ভাগ 15 আর 8, 23 থেকে 6 ভাগ 17, যোগ বিয়োগ করে যেটা আসছে এটাই অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টরা, এই নিয়মে তোমরা খ এবং গ করে নিবা। আল্লাহ হাফেজ।